আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমার জীবনের কিছু ঘটে যাওয়া একটি আমল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওটিতে। আসরের পরে মাত্র 1 মিনিট সময় দিয়ে আমলটি নিয়মিত করেছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। আপনার আশা যদি নেক হয়ে থাকে, সেটা আল্লাহ তাআলার কাছে যদি আপনি এই আমলের মাধ্যমে তুলে ধরতে পারেন, রব্বুল আলামিন চাহে তো আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন। মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ দিনী ভাই বোনেরা। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা বাকারাতে। এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে এবং পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আসর নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এ সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি একটি সময়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরেরও কসম রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম। সূরা আসর প্রথম আয়াতেই বলা হচ্ছে। উল্লেখিত দুটি আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কত গুরুত্বপূর্ণ। এছাড়া আরেক আয়াতে তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। সূরা তহাতে বলা হচ্ছে। এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে হলো ফজরের নামাজ এবং সূর্যাস্তের আগে মানে হলো আসরের নামাজ। এই 2 ওয়াক্তের নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে দিনী ভাই বোনেরা। তাছাড়া আসরের নামাজের ফজিলত আরও বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তখন তাদের প্রতিপালক আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে বা রেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত বা জানেন। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। সুতরাং যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করবেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। তাই এই গুরুত্বপূর্ণ নামাজের পরে আমরা যদি আমল করতে পারি, রব্বুল আলামিনের কাছে আপনার আমল দ্রুত পৌঁছে যাবে, আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। অবশ্য আসরের নামাজের ব্যাপারে শুধু ফজিলতই নয়, হাদিসে ধমকিও এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নষ্ট হয়ে গেল। বুখারী শরীফের হাদিস দিনী ভাই বোনেরা। এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, তাহলে যেন তার পরিবার পরিজন মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। তাহলে বুঝতে পারছি কতটা গুরুত্বপূর্ণ একটি নামাজ। এই গুরুত্বপূর্ণ আসরের নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, বান্দার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তাই অনুরোধ করছি, এই সময়ে আপনারা আল্লাহ তাআলার কাছে মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। মনের একান্ত আশা পূরণে মানুষ তো অনেক আমলই করে থাকেন, তবে এটি হলো ইসমে আজমের দোয়ার আমল, যা কবুলের গুরুত্বপূর্ণ উপায়, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বলা হয়েছে। আল্লাহ তাআলার পবিত্র নামই হলো ইসমে আজম। এর ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করবেন মর্মে হাদিসে স্বয়ং ঘোষণা দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও দিয়েছেন। আর তা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়ার আমলটি আপনাকে অন্তত 1 মিনিট সময় দিয়ে আসরের পর থেকে শুরু করে আমলটি করতে হবে মাগরিবের আগ পর্যন্ত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, মোবাইলে ছবি উঠাই নিচ্ছেন বা স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন। এই দোয়াটিকে আপনাকে নিয়ম মেনে
পড়তে হবে বা এই দোয়াটিরই আমল করতে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়াতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি, ইবনে মাজার হাদিস। এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন দিনী ভাই বোনেরা। তাই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহ তাআলার কাছে বিশেষ করে আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি সহকারে এই ইসমে আজমের আমলটি করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আশা করা যায় আল্লাহ তাআলার কাছে যদি আপনি আসরের পরে কয়েকবার দরুদ শরীফ পড়ে, চাইলে এই ছোট্ট দরুদটি অন্তত 11 বার পড়ে নিয়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ এভাবে 11 বার পড়ে নিয়ে যে দোয়াটি আবারও দেখাচ্ছি ইসমে আজমের দোয়া, অন্তত কম করে হলেও একবার যদি পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি হচ্ছে সেই দোয়া যেই দোয়ার মাধ্যমে ইসমে আজমের দোয়া, অর্থাৎ আল্লাহকে ডাকলে, নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন তিনি ভাই বোনেরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলছেন, আপনি যদি নিয়ত করে বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনার ডাকেও সাড়া দেবেন, আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করব, নিয়ত করে আমলটি করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন এবং এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য এই সাবস্ক্রাইব লেখা বাটনটি এই ভিডিওটির নিচেই পাবেন, একটু খুঁজলেই দেখতে পাবেন। আশা করি একবার চাপ দিয়ে রেখে দিবেন, যেভাবে আমি চাপ দিয়ে রেখে দিলাম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ আমলের ওসিলায় পূরণ হয়ে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।